হজরত মৌলানা আলী আহমদ সাহাব আপনারা সারাই শুনেন না নি ভাই তান বয়ান শুনেন না নি কত মানছে কন এনর বয়ানও কোনটাও নাই কইনি না কইনা কোন চাই খালি তান খিতালঙ্গি গাইন টান দেন এন দেন সেন দেন আমি কইলাম রে বাবু বেটার ওয়াজ গেছেন গুরুত্ব দিয়া যদি শুনিলাম তে বহুত আনা জানার কথা শোনা যায় ঠিক কিনা হোক চাই ভাই তুমি শুনতা না বালা করে খেয়াল করিয়া বাদ কবে এনর ওয়াজ হয় না ঠিক না রে কোন চাই গতকালকের ওয়াজ মনে হয় আপনি আসলা আর খেয়ে আসলা আর কে আসলা নি ভাই হন কইছি যে আমরা রোজ একটা ফাঁস জায়গার মাঝে ট্রান্সফার হয় আমি আর একজনে খাইলি ওয়াজ শুনিলে এই জন্য ওয়াজ আর খতম না দুস্থ হল আর বজর গেল আলমী আর ওয়াহর মাঝে হজরতে আদম আলাই সালাতাম তাকি লইয়া এখানে জমানার শেষ নবী পর্যন্ত যত উম্মত হল আইবা দুনিয়ার জমিন সারা রোহরে বাহরি আল্লাহ যে জগত রাখলা যে জায়গা এখনো হাজারো করোড় রুহ এখনো আসন এখান আত্মার জগৎ রোহর জগৎ যার যে সময় ও সময় আল্লাহ দিবা তো আলমে আরওয়াহর মাঝে কোটি 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 রুহ আল্লাহ পাকে বাহরিয়া রাখছেন একবার করলা কি জানো নি হজরতে মুসা কালিমুল্লাহ নাম উঞ্জনি আপনারা এন ওলা একজন নবী আসলা যেন ডাইরেক্ট আল্লাহর লগে মাত কথা মাতি থাকুক একবার সুবহান আল্লাহ মাততে সময় কোনো মোবাইলও লাগতো না নেটওয়ার্কও লাগতো না টাকা পয়সাও লাগতো না আমরা পয়লা টেকা লাগবো বাদে পেক বরানি লাগবো বাদে নম্বর ডাবানি লাগবো বাদে কি আরো জনের লগে মাথা লাগবো ঠিক না রে হয়ে যায় কিন্তু মুসা নবীর না মোবাইল লাগে না নেটওয়ার্ক লাগে না টেকা লাগে না রিচার্জ করা লাগে কিচ্ছু নাই তোরে সিনার মধ্যে গিয়া ইয়া রব্বি ও আল্লাহ খোয়ার লগে লগে জবাব হয়ে যায় হুকা সুবহানাল্লাহ এন বড় কলিমুল্লাহ হজরতে মুসা নবী যে সময় আল্লাহর লগে মাতিতা বাই যাইতা গিয়া তোরে সিনার ডাক দিতা মাত কত হয়ে যেত হুকা সুবহানাল্লাহ আর আমরা তো নেটওয়ার্ক নাই কাম হইতো না গরম পানির ব্যবস্থা কিছু ডাট করি খারে কইলাম আমার এক কাপ হৌ দেন আপনারে লইয়াও জ্ঞান নাহলে খাম হইতো না তেল বড় লাগবা না লইছ লাল চা ফুটা তোলা চিনি না থাকলে লবণ দি লই আইবা অসুবিধা না এর মতলব হইল গিয়া মিঠা কমাইয়া দিবা দুস্থ হল আর বুজুর্গ হল তো কইসলাম যে ট্রান্সফার হয় না মাতো নবাই হলো আমি যা কইলাম দুনিয়াতে আমরা বেহতরিন উম্মত আমার দিকে অবাই হওয়া চাইলে মাত বুঝতে না হয় আনা বুঝিয়া বাদে বাড়িতে গিয়া কই ভাই পেঁয়াজ খাওয়া হারাম হয়ে গেছে মেসাব কোন সমস্যা ফলাই ভাই এর লাগে আজব হইতে একবারে মনোযোগ দিয়া দিও আদনা এক মানুষ যদি সামনে বয়ান করেন আর ও কোনো মানুষ যদি খেয়াল করে শুনিলা তে ইনশাল্লাহ বহুত ফায়দার মাত পাওয়া যায় ও সব মানছে ও যেমন মতো আমার জলাল আহমদর এক ভাই হজরত মৌলানা আলী আহমদ সাহাব আপনারা সারাই শুনেন না নি ভাই তান বয়ান শুনেন না নি কত মানছে কন এনর বয়ানও কোনটাও নাই কইনি না কইনা কোন চাই খালি তান খিতালঙ্গি গাইন টান দেন এন দেন সেন দেন আমি কইলাম রে বাবু বেটার ওয়াজ গেছেন গুরুত্ব দিয়া যদি শুনিলাম তে বহুত আনা জানার কথা শোনা যায় ঠিক কিনা হোক চাই ভাই তুমি শুনতা না বালা করে খেয়াল করিয়া বাদ কবে এনর ওয়াজ হয় না এলে খুব মনোযোগ দিয়া শুনবা ইনশাআল্লাহ আমি দেখছি দুস্থলার বুজুর্গ বহুত বালা বালা কোনো মাত আই যায় বহুত বালা বালা বস্তু হওয়া যায় এর লাগে ওখান হইয়ার আপনারা গুরুত্ব দিয়া শুনবা খানা খানি ও লড়া চড়া ইতা করবা না যদি সে বিশেষ পেশাবে ধরছে আপনি যাইবা পারবিয়া কোনো বাধা নাই আপনার এনে বান্ধিয়া কেউ রাখছে না পেশা পাখানা বাদ দিলেই জানিবা গতিকে যাইবা যাতে একলগে একজন যাইবা দুইজন যাইবা না বা একদিন এক ওয়াজও গেলাম ওলা খালি দুইজন তিনজন যাইন বাদে বললাম না ইলার যাওয়া যাইতো না পেশাও যাইতে ইঙ্গিত দিবা আমরা জেলা হরতা হরতা হই না নিবা পেশাও যাইতা আঙ্গুলিকু দেখাইলে বুঝাইলে 1 নম্বর 1 মিটার 3 আঙ্গুল দেখাইছে ভাই আমি ওই 1 নম্বর তো পেশাব 2 নম্বর হয় খানা 3 নম্বর কোন আঙ্গুলে আমার আর বুঝো আইলো না বাদে হইলাম জিকাই লিলে বুঝো আইব হইলাম ভাই 3 আঙ্গুলের মতলব কিতা বলে বিড়ি খাইতাম বুঝাইছো নি তো 3 আঙ্গুলের বিড়ি খাওয়া বিড়ির যাইন বিড়ি খাওয়া যাইন আর ফেসাও যাইন আর আপনার পায়খানা করা যাইন একজন যাইবা বাদে অন্তত 5 মিনিট বাদে আর যাইবা একলগে 3-4 জন গেলে মানুষ আইলে যাবা আরম্ভ করবা গতিকে তোলা সময় আপনারা বুক করা আর আলোচনা করে মনোযোগ দিয়া শুনবা হোক ইনশাআল্লাহ তো আল্লাহ দুনিয়ার জমিন সব যারে দুনিয়ার জমিন দিতা সবর রুহরে আল্লাহ বানাই লিছে বানাইয়া আত্মার জগত পরবর্তীকারে আলমে রাখছেন মনে হয়েছে নাকি হানো কইছি আত্মার জগত তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রুহানি জগতর দিকে আত্মার জগতে তার দৃষ্টি পড়ে গেল তার নজর পড়ে গেল ভাই তোলা মেহরবানি করে তোলা আগে দিয়ে আইলে ও আমার ভাই তোলাও বইতে পারবা মেহরবানি করে তোলা আগে দিয়ে আইন ইনশাআল্লাহ তেরা বইতে পারবা তোলা আগে দিয়ে আর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোলা ভাই কয় রে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন
মহতরম দুস্থ বুজুর্গ হল বেশ বেশ করি আল্লাহর জিকির করিও, বেশ বেশ করি কিতা করতা আল্লাহর জিকির করিও। জিকির করলে মানুষের যে অন্তরের যে ঝালা যন্ত্রণা, অন্তরের যে ময়লা জাসিন লাগছে, আল্লাহ আল্লাহ করতে ভালো লাগে না, নমাজ পড়া ভালো লাগে না রে বা, রোজা রাখাইতে মুঠেও ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনলেও রাগ উঠে খালে, ওয়াজ নসিহত শুনলেও ধর বা ইতারা জ্বালা লাগাইছেন ও এর মতলব হইল গিয়ে অন্তর মামর লাগি গেছে। ও চিন্তার যদি সয় যাবাইতায় চা বেশ বেশ করিয়া জিকির করবা তো ইনশাআল্লাহ। আর জিকির করলে মানুষের দিল নরম হয়, মানুষের দিল হেরে বা শান্তির হজরত আল্লাহ আল্লাহ করতে করতে একবারে তার অন্তিম সময়, যে সময় মুম্বাই মেডিকেলে লইয়া যাওয়া হইল না নিরবা কারগুজারি শুনছেন তো আপনারা, ডাক্তারে মেশিন লাগানির লগে লগে খালি আল্লাহ 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 হোকা সুবহান আল্লাহ। বেমার কি খালি আল্লাহ আল্লাহ, বেমারও আল্লাহ আল্লাহ। এর লাগে মানুষে জিকির করলে তার সারা শরীর জিকির হয়ে যায় হোকা সুবহান আল্লাহ, কলব জারি হয়ে যায় মানুষ। এর লাগে জিকির করবো তো ইনশাআল্লাহ। আর আমরা যে কোনো মজলিসও যাই গিয়ে আমার সামনে কোনো জায়গা খালি থাকে অচিন্তা বরিয়া আর এক বাইরে বয়বার ফিকির করবো হোকা ইনশাআল্লাহ। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বয়ান কতরা, যদিন খেয়েও দিনের কোনো মজলিসর ফাঁকরে মারিয়া যদি করে দিয়া জাগা বা করিয়া দুইজন মানুষরে বোয়ার জাগা দে, আল্লাহ তারা জান্নাতও বোয়ার সুযোগ দিব হোকা সুবহান আল্লাহ। এর লাগে সামনে জায়গা এখনও খালি রয়েছে, তুলা কোনার ভাই না ওনার বা তুলা আও আমরা দুইজন ভাই বইতে আরো তোলা ভালো হইব। আল্লাহ আমরা সারারে বুঝ দান করক আমিন। তো হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আলমে আরওয়াহর দিকে চাইলা, আলমে আরওয়াহ বুঝছো তো, হজরতে আদম তাগিলিয়া জবানার নবীর শেষ উম্মত যতজন আইবা দুনিয়ায় সারা রোহরে হন রাখা হয়েছে, কেউ আইসন কেউ রইসন কেউ আইতা। ওলা হজরতে মুসায় চাইলা, চাইয়া দেখুন রুহ তো হাজারো হাজার রুহ, কয়েকুর মাঝে বড় খাওয়া ভাই, কোটি 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 তেরা দেখা যায় নানি আসমানো, আর সান দিকে বড় খাওয়ার ওলা দেখা যায় নানি, সানটা তোরা বড় না নিবা। ওলা হজরতে মুসায় ছায়া দেখুন কয়েকটা রুহর মধ্যে খালি বল্ডিজ মার্কা, বল্ডিজ আর পাওয়ার। ও রব্বুল আলামিনের গেছে লগে লগে দিগার করলাম, ও আল্লাহ রুহানি জগতর দিকে আমি চাইলাম রে বা আল্লাহ, চাইয়া দেখি কয়েকটা রুহ বড় বল্ডিজওয়ালা বড় পাওয়ারওয়ালা রে বা আল্লাহ, ইগুন খের বা আল্লাহ। ও রব্বুল আলামিনে কইলা, ও নবী মুসা কলিমুল্লাহ রুহানি জগতর দিকে চাইয়া কড়ল আপনার রুহলর মাঝে কয়েকটা বল্ডিজওয়ালা দেখলায়, পাওয়ারওয়ালা দেখলায়, ইগুন হইলা ও নবীর উম্মত, যেন রে আমি আল্লাহ সারার শেষে বানাইয়া প্রেরণ করমু সুবহানাল্লাহ। যেনর নাম হইব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার উপাধি হইব হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই ইসাক আলমে 500 টাকা তোমার ঘর মসজিদ দিলাইছন আল্লাহ। সর্বপ্রথমে দোয়া করি আর আল্লাহ 500 আল্লাহ 500 টাকা দিছন আল্লাহ, তুমি তান্ডে হালাল রুজি দিয়া হালাল খামাই দিয়া 5 লক্ষ টাকার মালিক বানানি লয় সরাই হওয়া আমিন। তান চিন্তা মুর্দারে মাফ করিয়া দিও, খাজ খারবারের মধ্যে আল্লাহ বরকত দান করিও আমিন। ও হজরতে মুসারে আল্লাহ জানাই, ও নবী মুসা ও বল্ডিদওয়ালা রুহ বনইলা উম্মতে মুহাম্মদি সুবহানাল্লাহ। মুসা নবী বড় সালাহ আসলা, মুসা নবী কইলা ও আল্লাহ ও বল্ডিদওয়ালা পাওয়ারওয়ালা ও রুহ গুনটা আমার উম্মত বানাইয়া দিলাও, ও গুনটা আমার উম্মত বানাইয়া দিলাও। আমার আল্লাহ ফরমায় না ফাআলুল লিমা ইউরিদ। ও নবী মুসা কলিমুল্লাহ, আমি যে নবীর লাগিয়া তানটা সিলেক্ট করছি, আমি যে নবীর উম্মত বানাইবার লাগে আমি নির্বাচন করি লাইছি, আমি সিন করি লাইছি, আমি বল্ডিদওয়ালা উম্মত গুণ আমি ও নবীরে দিম, তোমারেও দিতাম না। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো জোরে করে কও সুবহানাল্লাহ। হায় রে হায়, মুসা নবী খুঁজি লাইছিল আমরা রে তান উম্মত বানাইতা করিয়া, কিন্তু আমার আল্লাহ ফরমান আনা ফাআলুল লিমা ইউরিদ, আমি যেখান ইরাদা করিলাই ও ইরাদা ও জায়গার মধ্যে ঘুরা করি, তোমার দিতাম নাই রে বা, এগুলো আমি জমানার শেষ নবীর উম্মত বানাইয়া দিম হোকা সুবহানাল্লাহ। তে ভাই আলমে আরবাহ আমরা হওয়ার ওয়ালা আসলাম না নি,
কিছু জিও জি না হইবা খালি খোল্লা দি মাতিলে ভাই ভাই জবান দিছেন কিছু মাতিতাম জিও জি না জি। তো আমরা উম্মতে মোহাম্মদী হল আত্মার জগত দামি আসলাম নি না আসলাম না? হরর ভাই এতে যাই আসলাম নি না আসলাম না? ও ভাই কিতা চাই রাই বাজি হো তা আপনার করে দি দেখুন চাই ও না জওয়ান ভাই কিতা চাই রাই ভাই কিতা আপনি কিতা চাইতরা? হায় রে আল্লাহ আমরা ওলা একবার ফড়াইতে সময় বুঝছেন হুজুরে ফড়াইতরা সরফর জমাতো আসলাম আর ওলা ফড়াইতে সময় আমি ওলা বেখিয়ালে আর কিগুর মাথু নাতলা আসি যে তুই দিছেন ভাই ফিটসাল বেরিয়ে ডান্ডা বুঝছো না নি এখনো বোধহয় দুঃখ পাই হারাবো বুঝছো না নি মাত হইল গিয়া ভাই স্কুলেও যাও আর মসজিদেও যাও মেসাবে ফড়াইতে সময় আতারে ফাতারে চাইলে ভাই যারা বা খাবা লাগে না লাগে না বাবা আগর জমানার বেদ লম্বা লম্বা আসলো হনাত দিলে ফিট বাইয়া গিয়া ঠেঙ্গও লাগতো ঠিক না নি পঞ্চায়েত আজকাল ইটা নাই রে বা আজকাল হ্যাঁ সারে যদি লাঠি লইলেন ভাইজি না তো লইলা ছাত্র কইবা ও স্যার লাঠি লইছ কেনে কেস করে দিমু গিয়া পুলিশের কই দিমু ঠিক না নি পঞ্চায়েত আজকাল সরকারে বড় সুবিধা করছেন মারা পিঠা নাই চকলেট খাবাইয়া ফোড়া হ্যাঁ এর লাগি তো চকলেটর ফোড়া 9-10 ফোড়ার বাদেও এখন সিটি লেখবার ক্ষমতা নাই ঠিক না নি পঞ্চায়েত ভাই এখানে অ্যাপ্লিকেশন লেখনে বলে আমরা খুব উর্তা কম পাওয়া যায় আগর জমানার শিক্ষার তুলনা কোনটাও নাই এখন আগর জমানা হিসাবে যেটা আসিল 5 আর 6 ওর ছাত্রর অ্যাপ্লিকেশন লেখা সিটি লেখা হায় রে হায় আজকাল কত কিলা জানো নি হায় রে হায় এখন রে জবান হল ইতা মাত মাতিতাম কুম্বা যাই কুম্বা যাইব রব ওটা মাত বেশ দিও না তোমার তাহলে ডর করে আমি সোশ্যাল মিডিয়ার সামনে মারতে সময় আমার মাত দিতে আয় না কারণ যেটা মাতি দিলাই নথা এর লাগবে ওখানে মাত মাতি আর কিছু খাটকুট করিয়া দিবা যে ইসলাম ভাই আসেন তান জানোই না আমার রোল আপনারাও ইনশাল্লাহ এখন আর পুরান হয়ে গেছেন ও মাতো নো আগর জমানাত এক ফুড়িয়ে এক ফুয়ার লগে মাতিত দে আগর জমানাত এক ফুড়িয়ে এক ফুয়ার লগে যে মাতিত খাতার কলম মাথা হইতো রে বা খালা খাতার কলম ঠিক না নি কোনচাই জোরে করে কোথায় ঠিক নি না বেটি আরে ফুয়া ফুলিরে সিটি দিত ফুয়া ফুলিরে সিটি দিত সিটি কাল লেখা হইতো ভাই 2 কলম আজকাল ইটা খারবার নাই আজকাল খালি চুরুত করে স্কুল দিলেও খারবার হয়ে গেছে বা গতিকে ওখান আধুনিক জমানা হয়েছে সিটিও নাই যান অ্যাপ্লিকেশনও নাই যান খালি ভাই হল মোবাইল হই দিলে হইল মেসেজ ফাটাই দিল নাই নি দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি শুনো ও ওই গেইটো কিতা রে উঠতা ওই গেইটো কিতা তোমরা গেইটো কিতা আল্লাহর দুয়াই রে বাহর বাদ তোমরা ও চকলেট কুলেট আছে বন্ধে দি হয়ে যাও হন গিয়া দৌড়াও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আলমে আর ওয়াহর মধ্যে আমরা বড় দামি আসলাম হজরতে মুসা নবী খুঁজিসলা তান কম বানাই লাইতা কিন্তু আমরা আল্লাহ তাআলা সিলেক্ট করছেন আমরা উম্মতি মুহাম্মদি বানাইয়া দিতা কো সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়ার জমিন আমার কারণে আমরা রে আল্লাহ ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ ফরমান আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম তুমি তান সর্বশ্রেষ্ঠ উম্মত হল তোমার তানোর খাম হইল সৎ কাজের আদেশ ও সৎ কাজের বাধা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন আমরা বড় জবর দামি আমরা দামি খেনে আমরা বালা কাম করতাম বুড়া কামর বাধা দিতাম ওখান করলে দামি আর না হলে কম দামি এর লাগি ভাই আমরা বড় দামি উম্মত হল ইয়া দুনিয়ার জমিন আইসি।
আর ও দামি উম্মত হল রে আল্লাহ হল ইমানদার হল বিশ্বাসী হল আমি আল্লাহ তোমার তান দেখো ইয়ার তুমি তান মোকম্মলভাবে পরিপূর্ণভাবে তুমি তান ইসলামটারে গ্রহণ করো ইসলামের মধ্যে প্রবেশ করো কারণ ইসলামের মধ্যে যদি তুমি তান প্রবেশ করিলাও তাহলে আমি এমন একজন নবীরে দিয়া ইসলাম ধর্মরে প্রচার করাইছি যেই নবীরে আমি বয়স্তু মুআল্লিম টিচার বানিয়া দুনিয়াত প্রেরণ করলাম সুবহানাল্লাহ ইসলাম ধর্ম খেয়ে আরম্ভ করলা খো না বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মটারে প্রচার করছেন দুস্থ হলার বুজুর্গ হল এই ধর্ম প্রচার করছলা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ দুনিয়ার জমিনে একজন মুআল্লিম বানাইয়া দিলা একজন মাস্টার বানাইয়া দিলা একজন শিক্ষক বানাইয়া দুনিয়ার জমিন দিলা ওলা একজন শিক্ষক আল্লাহর রসুল রে আল্লাহ বানাইয়া দিলা যেন ডিপার্টমেন্টের মধ্যে কোনো ইলম বাকি নাই রে মুসলমান দুনিয়ার জমিন সব লাইনে যত কর্ম আছে রে মুসলমান হল সব বিষয় আমার নবীজির তালিম আমরার কাছে আছে নিনা নাই আছে নিনা না জনম থাকি লইয়া মরণ পর্যন্ত সারাটা জীবন আমি কেমনে পরিচালনা করতাম আমার ব্যবসা বাণিজ্যটা কিলা হইতো আমার লেনদেনটা কিলা হইতো মানুষের লগে চলাফেরাটা কিলা হইতো বিবাহ শাদীর আপনার রুল তরিকা কিলা হইতো সব বয়ান আসেনি না না আসেনি না না তো ভাই আমরা ইসলামের সব শিক্ষা আমরা দিয়া দিছেন না হচ্ছে কোন ডিপার্টমেন্ট আছে কোন মজু আছে কোন বিষয় আছে যে বিষয় আমরা নবী দিয়ে তালিম দিছেন না ও ওটা বিষয়ের মধ্যে আমি আপনার সামনে আমার দ্বারা ইমাম সাহেব আসলাম মনে হয় জানিয়েন না তাদের আমি খুঁজলাম যে হুজুর এক বিষয় কিতা করতাম তো সামান্য আমার হইলা হুজুর লেনদেন সম্পর্কে ধরা মাত মাতিবা তো অন্তাকে আমি আপনার কাছে সওয়াল করব ভাই আমরার নবীজিয়ে আমরা যে খারবার করিয়ার আমরা যে বিজনেস করিয়ার আমরা যে মানুষের লগে আপনার লেনদেন যেটা করিয়ার ইতার কিছু তরিকা আমরা নবীজিয়ে কোরআন আর হাদিসের মাধ্যমে বয়ান করছেন না করছেন না ভাই কোরআন ব্যবসার কথা নাই নি আহাল্লাল্লাহুল বায়আ আল্লাহ তাআলা হালাল করিয়া দিলাইছেন ব্যবসা বাণিজ্যরে হোক সুবহানাল্লাহ আর ও হারামার রিবা গত বছর বয়ান করছি এবার করতাম না গত বছর আমি খুব বেতালা ওয়াজ করলাম কই মনে হয় সাইর আলীর মাঝে আর দাওয়াত দিতা না বাবা বুঝছেন দেওয়া গত বছর রিবার ওয়াজ করছি আর হয়েছে আল্লাহ বাসাই লিছে আগামী বছর আর মনে হয় আমার দাওয়াত দিতা না নিশ্চয় আলহামদুলিল্লাহ মানুষ হক আসেন ভাল লাগছে গতিকে মনে হয় আমার দাওয়াত দিছেন জানি আর না তো ভাই ব্যবসা বাণিজ্য হালাল হোক সুবহানাল্লাহ ব্যবসা বাণিজ্য কিটা হালাল ও হারামার রিবা আর সুদর ব্যবসা হারাম সুদর ব্যবসা কিটা হারাম তো সুদ ইনশাল্লাহ গত বছর মাতিছি এবার মারতাম না তো ব্যবসা হালাল আমরা সারা করতাম না করতাম না ভাই ব্যবসা করতাম না করতাম না ভাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা দুনিয়ার জমিন খসলা নিনা না জুড়ে করে কোন চাই তাই তো ব্যবসা বাণিজ্য করতাম নবীজি যে সময় নবুয়তি ভাইছুন না আবো নবুয়তি ভাইছুন না আবো তাই নবী আল্লাহ বানাইয়া তান্ডে দিছুন না কিন্তু তার চরিত্র তো ছোটোর থাকি শুরু হয়ে গেছে গিয়া মারফেটও থাকি শুরু হয়ে গেছে গিয়া নবী নবুয়তি ভাইছুন কত বছরও জানেননি আপনারা 40 বছর ফুরাওয়ার বাদে 40 বছর ফুরা হইয়া একদিনের দিন আল্লাহ তান্ডে নবী বানাইয়া দিছেন হোক সুবহানাল্লাহ ও নবী বনবার আগে যেমন মতো 25 বছর আসতে সময় আসলো তার বয়স তখন আরবর এক বৌদ্ধনী এক মহিলা আসলা যেনর নাম হইল গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোক সুবহানাল্লাহ এই বেটির বড় ব্যবসা আছিল ও থান অন্তা গিয়া কিছু বাই হল সায় সামানি আল্লাহ রসুলে খানো বেশিটা হো মুলকে সামো আবার হন্তা গিয়ে আল্লাহ রসুলে খরিদ হরিয়া নিয়নো বেশিটা ও দল লেনদেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ খরচন হোক সুবহানাল্লাহ নবীজির লেনদেনের যে না ওয়াজ করা মজা পারতো না মানুষ উঠলে কিলা ভালো লাগে উঠা উঠে করবা না আল্লাহর তো 6জন মানুষকে লাগিবার হইয়া বুঝো রে বা বুঝো আর নাইলে যারা যাইতা গিয়ে আপনারা দেখা গিয়ে আমি দিলটা কি দোয়া করবো আপনারা বদোয়া দিতে না যারা যাইতা গিয়ে আপনারা দেখা গিয়া কোনো অসুবিধা নাই আর যারা বইটা বা 1 ঘন্টা ওয়ার বাদে আমার সিগনাল দিবা আমি বাদ দিলাম আমি বেশ লম্বা করতাম না 1.5 ঘন্টা ওয়াজ আমি করি হায়েস্ট করলে 1.5 ঘন্টা এর ভিতরে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট করে বাদ দিলে তোলা বউ না রে বা আঙ্গাজ করো ওনা ও যে চাহ খাইছি মজার লাগে খাইছি না কিতার লাগে খাইছি আমি হে বুধ ভাইয়া একদিন সওয়াজপুর ওখানে কইলাম বলে বড় কষ্ট করিয়া ওয়াজ করিয়া দাও একে আমার থেকে বলে আপনি কষ্ট করলেও তো পয়সা আছে বুঝা যার আর তান্তানোর ওয়াজ করি আমরা কুটিপতি হয়ে গেছি রে আল্লাহর জাতর কসম খাইয়া কইতে পারবো রে বাবা শুনো
আজ পর্যন্ত অত বছর থেকে ওয়াজ করি আর মোটর সাইকেলের পয়সা বানাইতে পারছি না। এখনো পর্যন্ত ওয়াজর মোটর সাইকেল এখান লইতাম যে ই পরিমাণ পয়সা হয়েছে না। আপনারা যাচাই করিয়া দেখবা যে অঞ্চল কত টাকা ওয়াইজগুলোরে দিলাম। যা ইকান কইয়ার না, দুঃখ করিয়ার না। আপনারা ইকান কইবা না মানে হুজুরে আমার পয়সার লাগে দুঃখ না। আমরা রে মা বাপে দিলেইছেন আল্লাহর রাস্তা, মসজিদ মাদ্রাসার লাইনে দিলেইছেন, আমরা মরার ঘন্টাটা করাও লাগবো ভাই। কিন্তু আমি চাইলে আমিও 500 টাকা হাজিরা করতে পারবো, পারতাম না এখন চাই। আমি চাইলে কিতা 1000 টাকা হাজিরা করতাম, পারবো না পারতাম না এখন চাই ভাই। আমার তো 2খানা হাত দিছেন আল্লাহ, আমার তো 10টা আঙ্গুল আছে বা আমারও ভাব আছে আলহামদুলিল্লাহ। এখনও তো দানোর বোঝা আমি লইয়া নিতে পারবো বাড়িতে। এবার আনছি এক বোঝা। এবার একদিনকে বন্ধ বেটার কষ্ট দেখি আমার ভাগিদারে খেত করে তার বুটা বোঝা দেখি কইলাম এক বোঝা আমার টানে দিলাম, এক বোঝা আনছি বাক্কা মজাও লাগছে। বাদর দিন দেখছি তোরা বিষ করে, বুঝছো না নি? তো মা তোলো 2-3 দিন ট্রেনিং দিলে কাম হয়ে যাব। তো আমরা যাই না কেনে যাই না জানো নি? যদি এক লাইনও সারা যায় কিন্তু দুনিয়া চলতো না। এক লাইনও সারা না, হর বিভাগও মানুষ থাকা লাগে। তো দুস্থ হল আর বুজুর্গ হল, ই বেটায় কষ্ট করে খড্ডায় আপনারা মিষ্ট আছে বুঝা যার টান টেকা দিয়া মনে হয় অট্টালিকা বিল্ডিং বানাই লিছি রে বা। ও ভাই মৌলানা মাহমুদুল হাসান সাহেব মারা গেছেন, আল্লাহ বেশ নজিব খরকুকা আল্লাহ আমিন। তাইন ফাঁকার করে এখান বানাইলে সরকারি চাকরি গুয়ার। কিন্তু এর বাদেও যত ওয়াইজ হল আসেন দেখবা, খালি ওয়াইজ হল গিয়া দেখবা বালা করে এখান ফাঁকার কর নাই। যাও কেন আপনারা শিক্ষা টুকা গিয়ে বালা করিয়া ওয়াজ করাইয়া দিবা কত জানেননি? 2000-2500 আগে তো আর অসমও দিতা। আজকাল আমি আচরিত গেলাম, 2011-12 সন ওয়াজও আইলাম দিলা 2000 টাকা, আর 2000 এখন 23 হো 2000 টাকা ভাই। এই সময় পেট্রোল আছিল 65 টাকা, এখন পেট্রোলে গেছে প্রায় 97 টাকা। 97 কি গা গেলাম থেকে লইলে 110 টাকা। তো এই হিসাবে এখনও তো আলিমুল্লাময় আপনারা কইয়া দে আমার মাল দো পয়সা দো কইতরা নি। আমরা অত অঞ্চলের অন্য লাভ বাদ দেও, ও অন্য জায়গার থেকে কইবা না অতগু লাগবো হগুন না হইলে দেখতাম না। কিন্তু আমরা অত কোনো বেচা বলে কইনি, হো না একাজনে কইনি হারাম। গতিকে না ভাই সেও হইতো না। গতিকে আমরা ভাই কষ্ট করি ওখানো লাগি, খালি ফুলুস আর পয়সার লাগিয়া না। আমরা মেইন মাতুল গিয়া দুনিয়ার জমিনে যদি সে যায় মানুষের গিয়া বুঝায়, একটা মানুষে দুদিন কথাটারে শুনিয়া আমল করি লাইতে পারে, ও আমলটা লইয়া কবর যাতে মানুষটাও কিতা হয়ে যাব, নাজাত পাই লইব, রেহাই পাই লইব। আর 2 নম্বর আমি যে ও প্রচার করিয়া গেলাম, আমি মরার বাদে আমার ও জিনিসটা দিনদা থাকলে আমিও কবর তোরা সব পাইব। হুকা সুবহানাল্লাহ। ওখানে ওয়াজ এর লাগে আমরাও কষ্ট করিয়া বই। আমরা যে নেখারে খালি ওয়াজ করি আর কষ্ট নাইলা বিয়া কর না। আপনারাও বইছেন তোরা কষ্ট লাগবো, ফাউজ জিন করবো, শয়তানে ফুরসেল মারবো, তোরা ত্যাগ দেও, তোরা সময় বোক কয় ইনশাল্লাহ বইবা তো নাই। এখন আরামসে খোকরা যে যাই থাকি যাক, কিন্তু বয়ান আরম্ভ কর্ম যাইবা না, আনা ওয়াজ চিত্রে খালি। তো ইনশাল্লাহ বইবা তো ইনশাল্লাহ। কয়টা পর্যন্ত? না বা 10টা না, আবার 7টা 49 না 51 হয়েছে, ধরো 8টা ধরো, হাইয়েস্ট হইলে 9টা, এর বেশ বাড়াইতাম না। এর আগে নিলে আমি যাই সম্ভাবনা খালি গলায় খালি 23-24 মারের উদাহরণ। গতিকে বেশ লম্বা করতাম না তুলাবো। তো আমি খোয়া থাকলাম ব্যবসা বাণিজ্য আমরা নবী করছেন না করছেন না মাতকে শুনল। নবীজিয়ে যে ব্যবসা করছলা, খাদিজার মাল নিয়ে বেশিছন, আবার মাল আনছন অন্য বেশিছন, আবার নিছন, আবার আনছন, লেনদেন করছেন। একটা টেকারে আল্লাহ নবীজিয়ে 6-9 করছেন, এক জোড়াও নাই। ই খাদিজায় নবীজির ইতা আখলাক আর চরিত্র আর আমানতদারি দেখিয়া বাপ রে বাপ, যে নবী মোহাম্মদ এতিম হইয়া জন্ম হইলা, যে নবীজির কোনো এয়ার কন্ডিশন গৌরও নাই, যে নবীজির রাহত আর আরামর কোনো রেস্ট হাউস নাই, ও নবীজির চরিত্র আর আখলাক দেখিয়া, তান দিনদারি দেখিয়া, আমানতদারি দেখিয়া 45 বছরের বুড়া বেটি হয়ে গেছেন খাদিজা, যে বেটির টাকা পয়সার কোনো অভাব নাই। তাই নিজে আল্লাহর রসুল রে স্বামী বানাইবার লাগিয়া বিবাহ প্রস্তাব দিছেন। হোক্কা সুবহানাল্লাহ। ভাই এই খাদিজারে বিয়ার ফয়লা খাদিজায় দিছেন। আজ পর্যন্ত যত মুফতি সাহেব হলে, যত উকিল হলে বিয়া পড়ায়, ফয়লা ইজাজত কার গেছ থাকিল হোক্কা না? হ্যাঁ, ফয়লা খানো যায়, ফয়লা বেটির গেছে যায়। হো বেটির গেছ থাকি ফয়লা প্রস্তাব ওখানে আনয়, আনিয়া বেটারে বিয়া দেন। হোক্কা সুবহানাল্লাহ। এর লাগি বেটিয়ে কবুল খোয়া ফরজ নাই। আওখান মনে রাখবা, মুফতি নাই কিন্তু জানা মাসলা হইয়া বুলতো মাসলা দিলে তো ভাই কিতো হইব জানো নি? দুনিয়ার মাঝে সর্বনাশ হয়ে যাব গিয়া। এক বুল মাসলাত কোনো মানুষে আমল করলে ভাই, যেন হইলা ইনো গুমরা আর যেন তান শুনলা ইনতাইনো গুমরা। এর লাগে বেটিয়ে কবুল খোয়া কোনো শর্ত নাই, কোনো ফরজ নাই। বেটির দ্বারা গিয়া কইতায় অমুক জাগার অমুক সাবর অমুক নম্বর পুত্র মহরা না অত টাকা দিয়া মোহাম্মদে সাহেব শর্ট মতে আমারে উকিল পাঠাইছন,
তোমার স্থান বিবি হিসাবে চাইতিরা তুমি যদি স্বামী হিসাবে গ্রহণ করতে ইজাজত দেও কিতা হয়েছে স্বামী যদি তুমি তান্ডে বানাইতে চাও তোমার ইচ্ছা থাকে তে ইজাজত দেখা বেটি এজন খালি কইলায় আমি ইজাজত দিলাইছি কবুলর কই জরুরত নেই কবুলর কোনো জরুরত নাই আমি ইজাজত চাই আর অমুকর লগে আপনারে বিবাহ দিতাম অমুকর লগে আপনারে বিবাহ দিতাম অমুকে আপনার আমার উকিল ফাটাইছেন আপনারে রাজি আছেন নি প্রস্তাব আপনি ইয়ে দিতরানি ইজাজত দিতরান বেটি এজন কই ইজাজত দিলাইছি বস কাম হয়েছে বেটিয়ে ইজাজত দিত আর বেটার ক্ষেত্রত গিয়া আলহামদুলিল্লাহ হয়ে বই রইলা কিছু কিছু না জমা হয় আলহামদুলিল্লাহ বলে বলে কাম হয়ে যায় আপনার কাছে যে সময় দেব হইব অমুক গাঁও নিবাসী অমুক সাহেবর হুড়ি মরানা দাহ্য করিয়া অত টাকা নগদ বাকির তো খারবার আমরা হঠাৎ আরব নাই আমরা এটা তো আব্দুল বাক্কি ও বাক্কিরা কিয়া অত ছোট মতে আমার উকিল বাটাইছ বুঝছেন না ও আপনি তাহলে স্ত্রী হিসাবে কবুল করো ও তাই যেন আলহামদুলিল্লাহ হয়ে গেছিনি ফোন আলহামদুলিল্লাহ হয়েছিনি জি না আমি কবুল করছি ওখান হওয়া লাগবো কাবিল তো আমি কবুল করছি হওয়াও লাগবো তাই তাই কবুল করা লাগবো জি ইনো ইজাজত নাই যদি না ইজাজত হতো কাম হইতো না এর লাগে আমার ভাই হো যে নজরতে খাদিজা কয়লা কিতা করলা প্রস্তাব দিসলা নবীরে কিতা করবার লাগি স্বামী বানাইবার লাগিয়া আজ পর্যন্ত আমরা পুরিন্তর কাছ থেকে ফয়লা ইজাজত লওয়া হয় নিনা হয় না কোকা চাই এর বাদে বিবাহ হয় কবুল দেওয়া তো এর লাগি দুস্থকলার বুজুর নবীজির আখলাক আর চরিত্রর আমানতদারি দেখিয়া ও গিয়া আল্লাহ রসুলরে তাই কিতা করছেন বিবাহ প্রস্তাব আর আমরার জমানাত এখন যদি আমরার খাস কারবারর যে দান ধারে বাবা ইটা হিলা খাদিজার লাগান বেটি থাকলে খালি মুড়া ফুরন ভালো যাইব আমরার বিয়ার কোনো প্রস্তাব যাইতো না আমরা লেনদেন ওলা বাদ রাস্তায় গেছে গিয়া আমরা লেনদেনের মধ্যে খালি দুকার 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 এর লাগিও মখতসর হিসাবে মাতিলেই 4টা মাস ভাই পয়লা নম্বর জিগাইছি আপনারা ব্যবসা বাণিজ্য খরবানি না করতা না খরম ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করা আল্লাহ রসুলের সুন্নত হোক সুবহানাল্লাহ ব্যবসা করতে সময় আপনি নিয়ত আনবাই বলে হে আল্লাহ তোমার হবিবে ব্যবসা করছেন আমিও করি আর হবিবর খরা কাম আপনার আমার লাগে খরা সুন্নত হো সুবহানাল্লাহ আমারও ভাব আছে আলহামদুলিল্লাহ এখনো তো দানোর বোঝা আমি লইয়া নিতে পারবো বাড়ি এবার আনছি এক বোঝা এবার একদিনকে বন্ধ বেটার কষ্ট দেখি আমার ভাগিদারে খেত করে তার বুটা বোঝা দেখি কইলাম এক বোঝা আমার টানে দিলাম এক বোঝা আনছি বাক্কা মজাও লাগছে বাদর দিন দেখছি তোরা তোরা বিষ করে বুঝছো না নি তো মা তোলো 2-3 দিন ট্রেনিং দিলে কাম হয়ে যাব তো আমরা যাই না খেনে যাই না জানো নি যদি এক লাইনও সারা যায় কিন্তু দুনিয়া চলতো না এক লাইনও সারা না হর বিভাগ মানুষ থাকা লাগে তো দুস্থ হল আর বুজুর্গ হল ই বেটায় কষ্ট করে খড্ডায় আপনারা মিষ্ট আছে বুঝা যা তান টেকা দিয়া মনে হয় অট্টালিকা বিল্ডিং বানাই লিছি রে বা ও ভাই মৌলানা মাহমুদুল হাসান সাহেব মারা গেছেন আল্লাহ বেশ নজিব খরকুকা আল্লাহ আমিন তাইন বাখার করে এখান বানাইলে সরকারি চাকরি গুয়ার কিন্তু এর বাদেও যত ওয়াইজ হল আসেন দেখবা খালি ওয়াইজ হল গিয়া দেখবা বালা করে এখান বাখার কর নাই যাও কেন আপনারা শিক্ষা টুকা গিয়ে বালা করিয়া ওয়াজ করাইয়া দিবা কত জানেননি 2000-2500 আগে তো আর অসমত দিতা আজকাল আমি আচরিত গেলাম 2011-12 সন ওয়াজও আইলাম দিলা 2000 টাকা আর 2000 এখন 23 হো 2000 টাকা ভাই এই সময় পেট্রোল আছিল 65 টাকা এখন পেট্রোলে গেছে প্রায় 97 টাকা 97 কি গাঁওগালাম থেকে লইলে 110 টাকা তো এই হিসাবে এখনও তো আলিমুল্লাময় আপনারা কইয়া দে আমার মাল দাও পয়সা দাও কইতরানি আমরা অত অঞ্চলের অন্য লাভ বাদ দেও ও অন্য জায়গার থেকে কইবা না অতগু লাগবো হগুন না হইলে যেতাম না কিন্তু আমরা অত কোনো বেচা বলে কইনি খো না একাজনে কইনি হারাম গতিকে না ভাই সেও হইতো না গতিকে আমরা ভাই কষ্ট করি ওখানো লাগি খালি ফুলুস আর পয়সার লাগিয়া না আমরা মেইন মাতুল গিয়া দুনিয়ার জমিনে যদি যায় মানুষের গিয়া বুঝায় একটা মানুষে দুদিন কথাটারে শুনিয়া আমল করি লাইতো পারে ও আমলটা লইয়া কবর যাতে মানুষটাও কিতা হয়ে যাব নাজাত পাই লইব রেহাই পাই লইব আর 2 নম্বর আমি যে ও প্রচার করিয়া গেলাম আমি মরার বাদে আমার ও জিনিসটা দিনদা থাকলে আমিও কবর তোরা সব পাইব হুকা সুবহানাল্লাহ ওখানে ওয়াজ এর লাগে আমরাও কষ্ট করিয়া বই আমরা যে নেখারে খালি ওয়াজ করি আর কষ্ট নাইলা বিয়া কর না আপনারাও বইছেন তোরা কষ্ট লাগবো ফাউজ জিন করবো শয়তানে ফুরসেল মারবো তোরা ত্যাগ দেও তোরা সময় বোক কয় ইনশাল্লাহ বইবা তো নাই এখন আরামসে খোকরা যে যাই থাকি যাক কিন্তু বয়ান আরম্ভ কর্ম যাইবা না আনা ওয়াজ চিত্রে খালি তো ইনশাল্লাহ বইবা তো ইনশাল্লাহ কয়টা পর্যন্ত না বা 10টা না আবার 7টা 49 না 51 হয়েছে ধরো 8টা ধরো হাইয়েস্ট হইলে 9টা এর বেশ বাড়াইতাম না এর আগে নিলাম যাই সম্ভাবনা খালি গলায় খালি 23-24 মারের উদাহরণ গতিকে বেগ লম্বা করতাম না তুলাবো
তো আমি খোয়া থাকলাম ব্যবসা বাণিজ্য আমরা নবী করছেন না করছেন না মাতকে শুনতো নবীজিয়ে যে ব্যবসা করছলা খাদিজার মাল নিয়ে বেশিছন আবার মাল আনছন অন্য বেশিছন আবার নিছন আবার আনছন লেনদেন করছেন একটা টেকারে আল্লাহ নবীজিয়ে 6 করছেন এক জোড়াও নাই ই খাদিজায় নবীজির ইতা আখলাক আর চরিত্র আর আমানতদারি দেখিয়া বাপ রে বাপ যে নবী মোহাম্মদ এতিম হইয়া জন্ম হইলা যে নবীজির কোনো এয়ার কন্ডিশন গৌরও নাই যে নবীজির রাহত আর আরামর কোনো রেস্ট হাউস নাই ও নবীজির চরিত্র আর আখলাক দেখিয়া তান দিনদারি দেখিয়া আমানতদারি দেখিয়া 45 বছরের বুড়া বেটি হয়ে গেছেন খাদিজা যে বেটির টাকা পয়সার কোনো অভাব নাই তাই নিজে আল্লাহর রসুল রে স্বামী বানাইবার লাগিয়া বিবাহ প্রস্তাব দিছেন হোক্কা সুবহানাল্লাহ। ভাই এই খাদিজারে বিয়ার ফয়লা খাদিজায় দিছেন আজ পর্যন্ত যত মুফতি সাহেব হলে যত উকিল হলে বিয়া পড়ায় ফয়লা ইজাজত কার গেছ থাকিল হোক্কা না ফয়লা খানো যায় ফয়লা বেটির গেছে যায় হো বেটির গেছ থাকি ফয়লা প্রস্তাব ওখানে আনন আনিয়া বেটারে বিয়া দেন হোকা সুবহানাল্লাহ। এর লাগি বেটিয়ে কবুল খোয়া ফরজ নাই আওখান মনে রাখবা মুফতি নাই কিন্তু জানা মাসলা হইয়া বুলতো মাসলা দিলে তো ভাই কিতো হইব জানো নি দুনিয়ার মাঝে সর্বনাশ হয়ে যাব গিয়া এক বুল মাসলাত কোনো মানুষ আমল করলে ভাই যেন হইলা ইনো গুমরা আর যেন তান শুনলা ইনতাইনো গুমরা। এর লাগে বেটিয়ে কবুল খোয়া কোনো শর্ত নাই কোনো ফরজ নাই বেটির দ্বারো গিয়া কইতায় অমুক জাগার অমুক সাবর অমুক নম্বর পুত্র মহরা না অত টাকা দিয়া মোহাম্মদে সাহেব শর্ট মতে আমার উকিল পাঠাইছন তোমার স্থান বিবি হিসাবে চাইতিরা তুমি যদি স্বামী হিসাবে গ্রহণ করতে ইজাজত দেও কিতা কইছে স্বামী যদি তুমি তান্ডে বানাইতে চাও তোমার ইচ্ছা থাকে তে ইজাজত দেখা বেটিয়ে যেন খালি কইলায় আমি ইজাজত দিলাইছি কবুলর কই জরুরত নেই কবুলর কোনো জরুরত নাই আমি ইজাজত চাই আর অমুকর লগে আপনারে বিবাহ দিতাম অমুকর লগে আপনারে বিবাহ দিতাম অমুকে আপনার আমার উকিল পাঠাইছেন আপনারে রাজি আছেন নি প্রস্তাব আপনি ইয়ে দিতরা নি ইজাজত দিতরা বেটিয়ে যেন কই ইজাজত দিলাইছি বস কাম হয়েছে বেটিয়ে ইজাজত দিত আর বেটার ক্ষেত্রত গিয়া আলহামদুলিল্লাহ হয়ে বই রইলা কিছু না জমা নয় আলহামদুলিল্লাহ হইলে বলে কাম হয়েছে আপনার কাছে সময় দেব হইব অমুক গাঁও নিবাসী অমুক সাহেবর হুড়ি মরানা দাহ্য করিয়া অত টাকা নগদ বাকির তো খারবার আমরা হঠাৎ আরব নাই আমরা এটা তো আব্দুল বাক্কি ও বাক্কি রাখিয়া অত শট মতে আমার উকিল বাটাইছ বুঝছেন না নি ও আপনি তার স্ত্রী হিসাবে কবুল করো ও তাই ধরুন আলহামদুলিল্লাহ হয়ে গেছিনি ফোন আলহামদুলিল্লাহ হয়েছি নি জি না আমি কবুল করছি ওখান খোয়া লাগবো কাবিল তো আমি কবুল করছি খোয়াও লাগবো তাই কবুল করা লাগবো জি ইনো ইজাজত নাই যদি না ইজাজত তো কাম হইতো না। এর লাগে আমার ভাই হো যে নজরতে খাদিজা ফয়লা কিতা করলা প্রস্তাব দিসলা নবীরে কিতা করবার লাগি স্বামী বানাইবার লাগিয়া আজ পর্যন্ত আমরা পুরিন্তর কাছ থেকে ফয়লা ইজাজত লওয়া হয় নিনা হয় না কোকা চাই এর বাদে বিবাহ হয় কবুল দেওয়া তো এর লাগি দুস্থকলার বুজুর নবীজির আখলাক আর চরিত্রর আমানতদারি দেখিয়া ও গিয়া আল্লাহ রসুলরে তাই কিতা করছেন বিবাহ প্রস্তাব আর আমরার জমানাত এখন যদি আমরা খাস কারবারর যে দান ধারে বাবা ইটা হিলা খাদিজার লাগান বেটি থাকলে খালি মুড়া ফুরন ভালো যাইব আমরা বিয়ার কোনো প্রস্তাব যাইতো না। আমরা লেনদেন ওলা বাদ রাস্তায় গেছে গিয়া আমরা লেনদেনের মধ্যে খালি দুকার 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 এর লাগিও মখতসর হিসাবে মাতিলেই 4টা মাস ভাই পয়লা নম্বর জিগাইছি আপনারা ব্যবসা বাণিজ্য খরবানিরা করতা না খরম ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করা আল্লাহ রসুলের সুন্নত হোক্কা সুবহানাল্লাহ। ব্যবসা করতে সময় আপনি নিয়ত আনবাই বলে হে আল্লাহ তোমার হবিবে ব্যবসা করছেন আমিও করি আর হবিবর খরা কাম আপনার আমার লাগে খরা সুন্নত সুবহানাল্লাহ।